আমাদের মূল দাবিটা, আমাদের চরলোকের, আমাদের সবারই মূল দাবি হচ্ছে একটাই, যে এই সিটি কর্পোরেশনের কাছে যে আমাদের ঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল করতে হবে। এটাই আমাদের মূল দাবি। আর এটার সাথে প্রাসঙ্গিক ভাবে সবকিছু জড়িয়ে আছে। আমরা সুযোগ সুবিধা থেকে সব বঞ্চিত, আমরা সবকিছুতে বঞ্চিত। কেন আমাদের উপরে এত বড় একটা বোঝা তুলে দেওয়া হবে, যে বোঝাটা আমরা বইতে পারছি না? আমরা কিন্তু কৃষক, আমরা 99% আমার চরের মানুষ কৃষিকাজ করে খায়। কেউ গরু চড়িয়ে খায়, কেউ হলো আবাদ করে খায়। আমাদের ফসল যেগুলো ফলাই, এগুলো হয়তো কোনো সময় বন্যায় ডুবে যায়, কোনো সময় ভাঙনে ভেঙে যায়, তা আমাদের বাড়ি ঘরও ভেঙে যায়। তাহলে আমাদের 80% ইয়ার মানে কৃষকের বাড়ি ঘর হারা, কার 10 কাঠা, কার 2 কাঠা জামাই আছে, আর 10% লোকের আছে মাত্র হচ্ছে 1 বিঘা করে, আর 10% জমির মানুষের আছে মাত্র 2 থেকে 3 বিঘা করে। তাহলে আমরা কি করে এত বড় বোঝা বইব বলেন আপনারা? আমরা চাই যে আমরা গরিব মানুষ, আমার চরের মানুষ হচ্ছে অতি পরিশ্রমী মানুষ, আমাদেরকে এই বোঝাটা থেকে মুক্তি দেওয়া হোক। আর বিগত দিনে যেহেতু এই ইজারা তৈরি হয়েছে, আর এই স্বৈরশাসক আমলে, এখন তো আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আর গণতান্ত্রিকের মানেই তো মনে হচ্ছে যে আমরা জনগণের আস্থা, জনগণের সরকার। সেই জায়গায় জনগণ যদি আমরা ভুক্তভোগী হয়, তাহলে আমাদের তো আর কোনো জায়গায় থাকে না। আমাদেরকে আপনাদের মিডিয়া ভাইদের সম্বন্ধে বলছি আমি, মিডিয়া ভাই যেন আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছায়, আর সিটি কর্পোরেশনে যে আমাদের ইজারা স্থায়ীভাবে বাতিল করার জন্য আমাদেরকে সহযোগিতা করে।